আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো ভাবলাম রমজান একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, সেটা হলো রাধাস। তো রাধাসের কালা ভুনা নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো প্রথমে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি রাধাসটাকে, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি রাধাসটাকে সুন্দরভাবে, যেন কোনো ময়লা না থাকে। তো আমি তার মধ্যে ফ্রাই প্যানে নিয়ে তার মধ্যে আদা রসুন এবং রসুন বাটা ভিন্ন ভিন্নভাবে দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো রাধাসে পেঁয়াজ বেশি লাগে, তো পেঁয়াজের সাথে বেরেস্তা করা ছিল, বেরেস্তাও আমি দিয়ে দিলাম সুন্দরভাবে। তার মধ্যে আমি এখন দিয়ে দিব ধনিয়া ফাঁকি দেওয়ার পরে 1 চা চামচ। তো আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ। 1 চা চামচ দেওয়ার পরে মরিচের গুঁড়া আমি 3 চা চামচ দেবো মরিচের গুঁড়া। তো ঝালটা একটু বেশি লাগে কালো ভুনাতে, তো আমি মরিচটা একটু বেশি দিয়ে দিলাম। তার মধ্যে আমি এখন গরম মশলা দিয়ে দিলাম হাফ পরিমাণ। তো স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণটা আমি বেশি যে যেরকম দেয়, পাতা লং গোলমরিচ দারচিনি এগুলো দিয়ে দিলাম। তো তারপরে বেরেস্তা ভাজা ওইখান থেকে আমি তেল দিয়ে দিলাম তার মধ্যে। তো আমি একটু হালকা পরিমাণ মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পর আমি একটু আধা ঘন্টার জন্য ঢেকে দিয়েছি, এটাকে ঢেকে দিয়ে তার সাথে আমি মশলাটা আধা ঘন্টা পরে আসার পর আমি আলু ভুনার মশলাটা দিয়ে দিয়েছি। তখন আমি ভিডিও নিতে ভুলে গেছি, টমেটো সস, সয়া সস এবং মশলা ছিল কালো ভুনার, সেগুলো প্যাকেটটা আমি দেখাই দিলাম। 2টা প্যাকেট থাকে, ওইখান থেকে আমি একটু একটু পরিমাণ নিয়ে দিয়ে দিয়েছি সেখানে। আমি তখন ভিডিও নিতে ভুলে গেছি, আমি সো সরি। তো আপনারা অবশ্যই প্যাকেটের পিছনে লেখা থাকে, আপনারা দেখে তার পরিমাণ দিয়ে দিবেন। এই ভুনাগুলা দিয়ে কালো ভুনার মশলা দিয়ে আমি এখন সুন্দরভাবে চুলাটা জ্বালিয়ে দিলাম। এই তো আমার রাধাসের তেল ছেড়ে দিছে দেখেন। আর এমনি তো হাঁসের মাংসতে তেল থাকে বেশি পরিমাণ, তো তেল কম দিতে হয়। তো আমি প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা আমি মাংসগুলো এইভাবে সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি আস্তে আস্তে। দেখেন কত না সুন্দরভাবে। চুলাটা লো থাকবে, বাড়ানো যাবে না, তো বাড়ানো গেলে তো চুলাটা পোড়া লেগে যাবে। তো আমি আবার ঢেকে দিলাম। তো আবার আধা ঘন্টা পরে চলে আসলাম, দেখেন কতই না সুন্দর স্মেলি কালারটা চলে আসছে। দেখেন রাধাসের আস্তে আস্তে কালারটা আস্তে আস্তে রাধাসের। তো আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে আরও প্রায় 1.5 কাপের মতো আমি পানি দিয়ে দিতেছি, যেন আর একটু সুন্দরভাবে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়, তার জন্য ঢেকে দিলাম এটাকে আর আধা ঘন্টার জন্য। ঘন্টা পরে চলে আসলাম, দেখেন আমি আবারও নাড়া দেওয়ার জন্য, কারণ নিচে যেন না লেগে যায় তার জন্য। তো আমি ঢেকে দিলাম আবারও, ঢেকে দেওয়ার পর আবারও আমি দেখতেছি তো পানিটা প্রায় হয়ে আসছে, পানিটা কমে আসছে। দেখেন কত না সুন্দর। তো রাতাসে এমনিতেই তেল থাকে, তো জিনিসটা দেখতে খুবই লোভনীয় লাগতেছে। তো আমি বাগার দেওয়ার জন্য এখন সরষের তেল নিয়ে নিচ্ছি একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে। তার মধ্যে আমি এখন পেঁয়াজ বেশি দিব, কারণ রাধাস হাঁসের মধ্যে রাধাস বলেন, হাঁস জাতীয় জিনিসের মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পরে আমি রসুন দিয়ে দিলাম, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি, কালারটা ব্রাউনি কালার করে নিয়ে আসতেছি। তো সরষের তেলটা এরকমই হয় ভাজার সময় তেলটা। তো আমি একটু ভাজা ভাজা প্রায় ব্রাউনি কালার, এই তো হয়ে গেছে আমার ব্রাউনি কালার। তো আমি এখন বাগার দিয়ে দিব কালো ভুনার মধ্যে। দেখেন কালো ভুনার মধ্যে আমি বাগার দিয়ে দিলাম, কত সুন্দর একটা তখন স্মেলটা খুব ভালো লাগছিল। তো এইভাবে বাগার দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, নাড়াচাড়া করে আরও আধা ঘন্টা আপনি এটাকে পরিবেশন করে দেবেন ঢেকে। আমার কালো ভুনা প্রায় হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো এই তো পরিবেশন করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই। টাটা, বাই বাই।